এবং দুর্নীতিতে জড়িয়ে পড়া। সাধারণ মানুষের পালস বুঝতে তারা ব্যর্থ হয়েছে। যে তারুণ্য তাদের শক্তির উৎস ছিল, সেই তারুণ্যের একটি অংশ আজ ক্ষোভে ফুঁসছে। হবিগঞ্জের হামলা কোনো সাধারণ হামলা নয়, এটি আসলে জনরোষের একটি ছোট টেইলার মাত্র। জনগণ যখন দেখে ক্ষমতার পালাবদল হলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তখন তারা আর কোনো রাজনৈতিক দলকে ছাড় দেয় না। এনসিপি আজ ঠিক সেই জায়গাতেই এসে দাঁড়িয়েছে। তাদের পায়ের তলার মাটি আজ মারাত্মকভাবে নড়বড়ে। এখনই যদি এনসিপির এই হাল হয়, তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে কি হবে ভাবুন তো একবার। যে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে এনসিপি এবং তাদের সহযোগীরা দিনরাত এক করে দিয়েছিল, সেই দলটির প্রধান বা নেতাকর্মীরা যদি যে কোনো উপায়ে দেশে ফেরেন, তবে এই এনসিপির রাজনৈতিক অস্তিত্ব কি টিকবে? আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভেতরে যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আগুন জ্বলছে, তার প্রথম লক্ষ্যবস্তু হবে এই নতুন রাজনৈতিক শক্তিগুলো। গত এক বছরে এনসিপি বা তাদের সমমনা দলগুলো যেভাবে আওয়ামী লীগকে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করেছে, তাতে আওয়ামী লীগ ফিরে এলে তারা যে বিন্দুমাত্র ছাড় পাবে না, তা বলার অপেক্ষা রাখে না। যে পুলিশ বা প্রশাসন আজ এনসিপিকে প্রোটোকল দেয়, তারাও জানে জুলাই আন্দোলনের নামে নির্বিচারে পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। হাজার হাজার কর্মকর্তা কর্মচারী চাকরি গেছে। কাল যদি ক্ষমতার পালাবদল হয়, তবে তারা এক মুহূর্তের জন্যও এনসিপির নেতাদের রক্ষা করতে এগিয়ে আসবে না। হবিগঞ্জের হামলা তো কেবল একটা টেইলার মাত্র। শেখ হাসিনা ফিরলে বা আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালে এনসিপি সহ তাদের জোটসঙ্গী রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। ইতিহাস বড়ই নির্মম। ক্ষমতা আজ আছে তো কাল নেই। গোপালগঞ্জের সাজোয়াজান থেকে শুরু করে হবিগঞ্জের ভাঙা গাড়ি, এই দুইয়ের ব্যবধান আমাদের শিখিয়ে দেয় যে ক্ষমতার অহংকার টিকসই নয়। জনগণের মন জয় করতে না পারলে কেউ আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। আপনার কি মনে হয়, এনসিপির পতন কি আসন্ন? আর শেখ হাসিনা দেশে ফিরলে তাদের অবস্থা কি হবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।